জি এম কাদেরের বিরোধী জাতীয় পার্টির কোনো খোঁজ নেই। তাড়াহুড়ো করে সম্মেলন শেষ করার পর একেবারে নিস্তেজ হয়ে পড়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাপার অষ্টম অংশের নেতারা। এছাড়া বিভক্ত অংশগুলোকে একত্রিত করে নতুনভাবে যাত্রা শুরু করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত কোনো দিকেই সফল হতে পারেনি তারা। সব মিলিয়ে জাতীয় পার্টির নতুন রূপ নিয়ে এখন নানা প্রশ্ন উঠেছে। চলতি বছরের 28 জুলাই জাতীয় পার্টির 10ম কাউন্সিল আহ্বান করেছিলেন জি এম কাদের, কিন্তু তার মাত্র দুদিন আগে হল ভাড়া বাতিলের অজুহাত দেখিয়ে পার্টির চেয়ারম্যান সম্মেলন স্থগিতের ঘোষণা দেন। এতে দলে তীব্র বিরোধ সৃষ্টি হয়। এরপর জি এম কাদেরের বিরুদ্ধে অবস্থান নেন শীর্ষ নেতারা। এক পর্যায়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি 10 জনকে বহিষ্কার করেন এবং তাদের নাম দলীয় ওয়েবসাইট থেকেও সরিয়ে দেওয়া হয়। জি এম কাদেরের একসময়ের ঘনিষ্ঠ সহকর্মী আনিসুল ইসলাম এবং রুহুল আমিন হাওলাদারের নতুন জাপা গঠনের উদ্যোগ নেন। ধীরে ধীরে কাদেরের কাছের অনেক প্রভাবশালী নেতা তাদের সঙ্গে যোগ দেন, এমনকি রওশনপন্থীদেরও অনেককে দলে টেনে আনেন তারা। এর ধারাবাহিকতায় 9 আগস্ট অনুষ্ঠিত হয় সম্মেলন। পরে 23 আগস্ট ঢাকার দক্ষিণ মহানগর কমিটির যৌথ সভাও আয়োজন করা হয়। তবে এর বাইরে তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। জি এম কাদেরকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে নতুন এই জাপার কার্যক্রম চলছে গুলশান 2-এর হাওলাদার টাওয়ার থেকে। যদিও দলীয় কার্যক্রম সেখান থেকে পরিচালিত হচ্ছে, কাগজপত্রে এখনও কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং হাওলাদারকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে। কিন্তু নতুন কমিটি গঠনের পর থেকেই আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু ও আব্দুল হোসেন বাবলাদের আর খোঁজ মেলেনি। তারা কোথায় আছেন সেটি এখন প্রশ্ন। শোনা যায় মাঝে মধ্যে গুলশানের হাওলাদার টাওয়ারে কয়েকজন জড়ো হন, সেখানে আড্ডা ও খাওয়া দাওয়া শেষে যে যার মতো চলে যান। এর বাইরে নতুন জাপার কার্যক্রমে উল্লেখ করার মতো কিছুই নেই। জি এম কাদেরের অভিযোগ, এক পক্ষের লোভে পড়েই দল ভাঙা হয়েছে। তার মতো মূলত আগামী নির্বাচনে জাতীয় পার্টির নাম ভেঙে অন্য কোনো জোটে যোগ দিতেই এই উদ্যোগ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাপার উপর নিষেধাজ্ঞা থাকলেও দলের মামলা কিংবা জি এম কাদেরের গ্রেপ্তারের বিষয়ে তারা নিশ্চুপ। সবকিছু মিলিয়ে এখন বড় প্রশ্ন, নতুন জাতীয় পার্টি কি আদৌ আছে নাকি নেই?